পরীক্ষার আগের দিন রাত জেগে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করার পরও পরীক্ষার হলে গিয়ে সব কিছু ভুলে যাওয়াটা আমাদের অনেকের জীবনের একটা খুব সাধারণ ঘটনা। আপনি হয়তো ভাবেন আপনার মেমোরি বা স্মৃতিশক্তি অন্যদের তুলনায় দুর্বল, কিন্তু বিজ্ঞান বলছে সমস্যা আপনার স্মৃতিশক্তিতে না, সমস্যা আপনার পড়াশোনার পদ্ধতিতে। আমরা ছোটবেলা থেকেই যে পদ্ধতিতে পড়াশোনা করতে অভ্যস্ত তার বেশিরভাগই আসলে আমাদের ব্রেনকে ধোঁকা দেয়। একে বলা হয় ইলিউশন অফ কম্পিটেন্স বা পারদর্শিতার বিভ্রম। আপনি যখন একই চ্যাপ্টার বারবার রিডিং পড়েন অথবা খাতায় বারবার হাইলাইট করেন, আপনার ব্রেন মনে করে সে সব শিখে ফেলেছে, কিন্তু পরীক্ষার হলে নতুন কোনো প্রশ্ন দেখলেই ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যায়। আজ আমরা এমন কিছু কৌশল নিয়ে আলোচনা করব যা খুব বেশি জনপ্রিয় না, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। বিখ্যাত বই মেক ইট স্টিক বইটাতে লেখক পিটার সি ব্রাউন দেখিয়েছেন যে আমরা যেভাবে শিখি বলে মনে করি এবং আসলেই যেভাবে শিখি, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। লেখক এই বইতে প্রচলিত মুখস্থবিদ্যার ধারণাকে ভেঙে দিয়েছেন। এর বদলে তিনি বেশ কিছু কার্যকরী পদ্ধতির কথা বলেছেন, যার মধ্যে একটি হলো রিট্রিভাল প্র্যাকটিস। এর মানে হলো পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করা। আপনি যখন বই বন্ধ করে আপনার ব্রেনকে জোর করেন উত্তরটা মনে করার জন্য, তখন আপনার নিউরাল পাথওয়ে বা মস্তিষ্কের সংযোগগুলো অনেক বেশি শক্তিশালী হয়। শুধু রিডিং পড়ার চেয়ে একবার বই বন্ধ করে মনে করার চেষ্টা করা 10 গুণ বেশি কার্যকরী। এর পাশাপাশি বইটাতে ইন্টারলিভিং পদ্ধতির কথা বলা হয়েছে। আমরা সাধারণত একদিনে টানা 4 ঘন্টা শুধু অঙ্ক বা শুধু বিজ্ঞান পড়ি, কিন্তু গবেষণায় দেখা গেছে আপনি যদি একটা নির্দিষ্ট বিষয়ের উপর দীর্ঘক্ষণ পড়ে না থেকে বিভিন্ন টপিক মিলিয়ে পড়েন, তাহলে ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে। হয়তো আপনি 1 ঘন্টা ম্যাথস করলেন, এরপর আধা ঘন্টা হিস্ট্রি পড়লেন, তারপর আবার ফিজিক্সের একটা কনসেপ্ট দেখলেন। এতে ব্রেন প্রতিটা বিষয়কে আলাদাভাবে প্রসেস করার সুযোগ পায় এবং দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি হয়। পড়াশোনার ক্ষেত্রে আরেকটা দারুণ কৌশল হলো ফেইনম্যান টেকনিক। বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফেইনম্যান বিশ্বাস করতেন, আপনি যদি কোনো একটা কঠিন কনসেপ্টকে 8 বছরের একটা বাচ্চাকে সহজ ভাষায় বোঝাতে না পারেন, তার মানে আপনি নিজেই বিষয়টা ঠিকমতো বোঝেননি। তাই কিছু পড়ার পর এমনভাবে কাউকে বোঝানোর চেষ্টা করুন যেন সে এই বিষয়ে কিছুই জানে না। যদি বোঝানোর মানুষ না পান, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বোঝান। কিন্তু পরীক্ষার ঠিক আগের রাতে যদি মনে হয় আপনার কিছুই পড়া হয়নি, তখন কি করবেন? এই পরিস্থিতি মোকাবিলার জন্য একটা দারুণ ড্যামেজ কন্ট্রোল স্ট্র্যাটেজি রয়েছে। অনেকেই এই সময় প্যানিক করে পুরো বই প্রথম থেকে শুরু করার চেষ্টা করে। এটা সবচেয়ে বড় ভুল। এই সময়ে আপনাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হবে। বিগত কয়েক বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখুন কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। একে বলা হয় প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 নিয়ম। আপনার সিলেবাসের মাত্র 20% জায়গা থেকে পরীক্ষায় 80% প্রশ্ন আসে। পরীক্ষার আগের রাতে আপনাকে শুধু সেই হাই ইল্ড বা সবচেয়ে গুরুত্বপূর্ণ 20% টপিকেই ফোকাস করতে হবে। আর একটা বড় সমস্যা হলো কোনো নির্দিষ্ট একটা সাবজেক্টকে ভয় পাওয়া। অনেকের কাছেই ম্যাথ বা অঙ্ক একটা দুঃস্বপ্নের মতো। এক মিলিনিয়ার উদ্যোক্তা অ্যালেক্স হরমোজির একটা দারুণ কনসেপ্ট রয়েছে এই ভয় কাটানোর জন্য, যা প্রয়োগ করে একজন অত্যন্ত দুর্বল ছাত্র ম্যাথে 100% মার্কস তুলে আনতে পারে। পদ্ধতিটা হলো, কোনো বিষয়ে আপনি যদি দুর্বল হন, তার মানে আপনার বেসিক বা ফাউন্ডেশনে বিশাল কোনো গ্যাপ রয়েছে। বর্তমান ক্লাসের পড়া বুঝতে না পারলে আপনার ইগো বা অহংকারকে সরিয়ে রেখে সোজা 2 বা 3 ক্লাস পেছনের বই খুলে বেসিক ক্লিয়ার করতে হবে। যতক্ষণ না আপনি সমস্যার একদম গোড়ায় গিয়ে সেই দুর্বলতা ঠিক করছেন, ততক্ষণ ওপরের দিকের কোনো কিছুই আপনার মাথায় ঢুকবে না। প্যাসিভ লার্নিং বাদ দিয়ে অ্যাক্টিভ প্রবলেম সলভিং করতে হবে। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই যারা পৃথিবীকে বদলে দিয়েছেন তাদের শেখার ধরন সাধারণ মানুষের মতো ছিল না। এলন মাস্কের কথাই ধরা যাক। ছোটবেলায় তাকে স্কুলে বন্ধুদের হাসাহাসির শিকার হতে হয়েছিল, কিন্তু তিনি সেই কষ্টকে নিজের দুর্বলতা হতে দেননি। স্কুলের বন্ধুদের হাসাহাসির হাত থেকে বাঁচতে তিনি নিজেকে লাইব্রেরিতে বইয়ের মাঝে বন্দী করে ফেলতেন। তিনি শুধু স্কুলের সিলেবাসের মধ্যে আটকে থাকেননি, শুধুমাত্র নিজের গভীর কৌতূহল মেটানোর জন্য তিনি ছোটবেলাতেই পুরো এনসাইক্লোপিডিয়া পড়ে শেষ করেছিলেন।
তিনি ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের কঠিন সব কনসেপ্ট নিজে নিজেই পড়ে শিখেছিলেন। কোনো পরীক্ষায় পাশ করার জন্য নয়, বরং জানার অদম্য আগ্রহ থেকে। এই কিউরিওসিটি বা কৌতূহলই তাকে পরবর্তী জীবনে রকেট তৈরি করতে সাহায্য করেছিল। আমাদের মনে রাখতে হবে, দ্য রোড টু সাকসেস ইজ আ হার্ড ওয়ান, বাট দোজ হু আর ডিটারমাইন্ড সাকসিড। সফলতার পথ কখনোই মসৃণ হয় না, কিন্তু যাদের মধ্যে প্রবল জেদ থাকে তারা ঠিকই তাদের লক্ষ্যে পৌঁছায়। পড়াশোনা বা পরীক্ষার জার্নিতে আপনি হয়তো অনেকবার হতাশ হবেন, অনেক পরীক্ষায় খারাপ করবেন, কিন্তু ইভেন দ্য মোস্ট সাকসেসফুল পারসনস মেক মিস্টেকস। পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও ভুল করে, কিন্তু তারা তাদের ভুলগুলোকে চিনতে পারে এবং সেগুলো শুধরে নেওয়ার জন্য কাজ করে। এটাই তাদের ভবিষ্যতে আরও ভালো করে তোলে। রিয়েল স্টার্স নেভার গিভ আপ। আপনি যদি আপনার ভুল পদ্ধতিগুলোকে আজই পরিবর্তন করে সঠিক এবং বিজ্ঞানসম্মত উপায়ে পড়াশোনা শুরু করেন, তাহলে পরীক্ষার ফলাফল পরিবর্তন হতে বাধ্য। মুখস্থ করা বন্ধ করুন, ব্রেনকে চ্যালেঞ্জ করুন এবং শেখার প্রকৃত আনন্দকে অনুভব করুন। নমস্কার।